আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে রোজার ভিডিও আমি দিই না। এই যে নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আমি 2 দিন 3 দিন ছাড়া ভিডিও দিই, রোজার দিই না। আর চিকেন নিয়ে এসছে সকালে। চিকেনকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। সকালে চা নাস্তা করে, চা বলতে খালি চা আর একটা বিস্কুট খেয়েছি। আমরা সকালে চা আর একটা বিস্কুট খাই, আর কিছু খাই না। তারপরে আমার হাজব্যান্ড বাজারে চলে গেছিলো, যেয়ে ভেন্ডি নিয়ে এসছে, আম নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছে। প্রথমে আমি চিকেনকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তারপরে মশলা মেখে ভাজতে দিয়েছি, রানগুলো আলাদা করেছি আর মাংসগুলো আলাদা করেছি। এই যে আমলে এসছে আর এই পোলাওয়ের চাল নিয়ে এসছে। আমাকে ছোট ছোট চাল ভালো লাগে। ওই যে পোলাওয়ের পায়েসের যে চালটা হয়, ওই চালটা আমাকে ভালো লাগে। ওই চাল এইখানে বেশি সবাই খায়, আর আমাকেও ভালো লাগে। আমি লম্বা চালের বিরিয়ানি বা পোলাও আমাকে অত ভালো লাগে না। আমি এই পায়েসের চালেরই পোলাওটা, বিরিয়ানিটা আমি ওইটাই খাই, আমাকে বেশি ভালো লাগে। আর এইখানের লোকেরা এটা বেশি ভালো বানাতে পারে, খুব সুন্দর বানায়, আর সেন্টও ভালো আসে। আর আম আছে, ফের আম নিয়ে এসতেছে, আর সেই জন্য 2 রকম আম নিয়ে এসছে। আর আমি একসাথেই করে দিয়েছি সব আমগুলো করে, ভালো করে লগড়ে ধুয়ে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজে আগের আমগুলো আছে ওইগুলোকে কাটবো, আর এই আমগুলোকে শুকোবো পানি ঝরিয়ে, তারপরে ফ্রিজে ভরবো। আর আলাদা আলাদা লেইকে একসাথে করে দিয়েছি, কিন্তু খাবো তো একসাথে, আর একই জায়গাতেই তো যাবে। সেই জন্যেই একসাথে আমি করে দিয়েছি, দেখে দেখে তখন কাটাও যাবে যে এই আমটার কেমন টেস্ট, ওই আমটার কেমন টেস্ট, আলোক আলোক তো দেখাই যায়। ওইদিকে মুরগি ভাজতে দিয়ে আর এইদিকে আমি আমগুলোকে ধুচ্ছি। আর এই আমার পেঁয়াজ কুচনো ফুইরে গেছে, টমেটোর পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ফুইরে গেছে। সেই জন্য ফের কুচবো, রান্না করার সময়তেই করব আজকে। আর এই যে কাঁচা লঙ্কা সব রেডি করে নিচ্ছি, টমেটোরও নিয়ে সব বার করে রেখে দিচ্ছি একটা ডাব্বাতে। এবার কুচবো সেগুলোকে, আর পেঁয়াজগুলোকে ভিজে রেখে দিয়েছি, নরম হয়ে যাবে, খোলাগুলো উড়বে না, সেই জন্য আর চোখও জ্বলবে না। আর একটু দুফালি করে কেটে দিলে পরে, কেটে পানিতে ভিজুলে কিন্তু চোখ ফুলবে না। আমার একটা ফোন এসে গেছিলো এতে, সেই জন্য ফের বন্ধ করে দিয়েছিলাম, আর দুবারা ফের ভয়েস দিতে হচ্ছে। আর এই যে সব রেডি করতেছি একে একে। আগে আমি ঘর চা পানি খেয়ে 2টো ঘর পরিষ্কার করে চাদর ফাদর সব গুচ্ছে গাচ্ছে নিয়েছি। তারপরে আমি রান্নার দিকে গেছি, রান্না স্টার্ট করেছি। একা মানুষ, চারিদিকেই দেখতে হবে, সমস্ত কাজ তো একার ওপরই একাই করি। আর ভেন্ডিটাকে ধুয়ে পানি ঝরিয়ে কুচিয়ে রেখে দিয়েছি, ওটা ভাজি করব বলে। আর এগুলো তো সব রেডি করতেছি। আর হাজব্যান্ড সব কিনে কাটে দিয়ে নাস্তা করে দোকানে চলে গেছে। আমরা সব একসাথেই নাস্তা করে নিয়েছি, দোকানে চলে গেছে। তারপরে দোকান থেকে 1টার সময় আজকে আমার বোন আসবে, আমার বোনকে স্টেশনে আনতে যাবে। আমাকে বলেছিল যাবার কথা, আমি বলেছি না, ফের আমি রান্না করব, লেট হয়ে যাবে, তুমি যাও, তুমি আর বাবু যাও। এই জন্য বাবু আর আমার হাজব্যান্ড দোকানে গেছে। আর এই যে পেঁয়াজগুলোকে ভিজে রেখে আর 2 ফালি করে দিচ্ছি। ভালো সুন্দর সুন্দর পেঁয়াজ, কিন্তু ভেতরে পচা, ওপরে মনে হচ্ছে ভালো, তারপরে কাটতে গেছি দেখি ভিতরে পচা। এদিকে মুরগিটা আগে দিয়ে ভাজতে দিয়ে এদিকে কাজ করলে, কেননা মুরগি হতে থাকলে এদিকে সব হয়ে যাবে। আমি প্রথমে আলু কেটে আলুকে দাগ করে রেখে দিয়েছি। এই যে স্টেশনে চলে এসছে, স্টেশনের এইখানে কত কবুতর, এখানে যেই ছকটায় সব গাড়ি ফাড়ি দাঁড় করানো থাকে, খাবারের দোকানও অনেক আছে, সেজন্য এত কবুতর খাবার লেগে সব আসছে, খাবার দিচ্ছে সেজন্য আসছে অনেক কবুতর, ভালোও লাগে দেখতে। আর এই যে স্টেশনে চলে এসছে, স্টেশনের এখন সব চারিদিকে কাজ চলছে বলে সেই জন্য এদিকে সব এরকম দ্বারা হয়ে আছে। আগে সিঁড়ি ফিড়িগুলো ফের হচ্ছিলো, বন্ধ করে দিয়েছিলো, একদিকের সিঁড়ি ভেঙে গেছিলো বলে ঠিক করছিল। আর এরা স্টেশনে ঢুকে পড়েছে, আর এক্ষুনি কিছুক্ষণের মধ্যে গাড়িও ঢুকে পড়বে। মানে দেখে গেছে যে কখন গাড়ি ঢুকতেছে, দেখে গেলে পরে কী হয়, স্টেশনে বেশিক্ষণ বসতেও হয় না। এই যে গাড়ি ঢুকে পড়েছে স্টেশনে।
সঙ্গে সঙ্গে গাড়ি আসে না, মানে একটু ওয়েট করতে হয়েছে, আর একটু টাইম থাকতেই যাওয়া ভালো, ফেললে এবার পড়বে। ওই জন্য আমার হাজব্যান্ড পুরো একদম গেটের মুখেতেই দাঁড়ায়, যে যখন আসবে বলে দিলে, বগির নম্বর বলে দিলে ও দেখে পুরো গেটের মুখেতেই দাঁড়িয়ে থাকবে। একা বসতে দিলেও কোনো ভয় থাকে না, যে হ্যাঁ তো স্টেশনের এই গাড়ির মুখেতেই দাঁড়িয়ে থাকবে, গেটের মুখে আসা যায়। আমিও বাবু গেলে পরে, আমি তো যাই না কোনো দিন একা, একবার খালি গেছি, পুরো স্টেশনের মুখেতেই দাঁড়িয়েছিল। এখানে না, এখানেও একবার এসেছি, হাওড়াতে আসা যাওয়া করেছিলাম আমি, হাওড়াতে একজনকে আনতে গেছি, এখান থেকে গাড়িতে উঠতে দিল, গাড়ি থেকে নেবে হাওড়ায়, ওই গাড়িতেই ফের ফিরেছি আমরা। আর এই যে এটা আমার বোনের হাজব্যান্ড জিজু, আর এটা দুটো বাচ্চা, দুটো মানে ছেলে। ওই দিক দিয়ে সমান আছে, উঠে পড়া যায়, আর এইখান থেকে না একটু উঁচু, সেই জন্য ওইখান দিয়ে ওইভাবে উঠতেছে। সিঁড়ি চড়লে পরে ফের একটা সিঁড়ি চড়ে কী করবে, সেই জন্য এই পার থেকে এইবারে চলে আসছে, আসার রাস্তা আছে, চলে আসছে। বড়টা বড় ছেলেকে নিয়ে ওর মা বাপ একসাথে বসেছে, আর ছোটোটা আর আমার হাজব্যান্ড আর বাবু আমাদের গাড়িতে বসেছে, ওদের ঘরে অটোরে বসেছে, আর এরা গাড়িতে করে চলে আসছে। যাক, ভিডিও দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিব। এটা আমার বোন আসছে, আর এটা বোনাই, আর এটা বড় ছেলে, আর এটা ছোট ছেলে, দুজন, দু ভাই। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।